1581টি পরিবারের কাছে একটি রাষ্ট্রের কাছে পৌঁছানোর জন্য 2 মাস সময় লাগতে পারে না। এই ব্যর্থতা থেকে উপদেষ্টাদেরকে বের হয়ে আসতে হবে। যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জনগণের পক্ষ থেকে, আমরা তাদেরকে প্রথম দিন থেকেই বলে আসছি, একটা পূর্ণাঙ্গ তালিকা করুন। তালিকা ধরে ধরে শহীদ পরিবার এবং আহতদেরকে পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করুন। আমরা দেখছি মিডিয়ায় কিছু কিছু পরিবারে যাওয়া হচ্ছে। 1881টি পরিবারের তালিকা পাওয়া গিয়েছে। আহত এবং শহীদ পরিবারের তালিকাভুক্ত সদস্যদেরকে চীন মৈত্রী সম্মেলনে নিয়ে এসে রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে অভিষিক্ত করা হোক, রাষ্ট্রীয় উপাধি তাদেরকে দেওয়া হোক এবং তাদের কর্মসংস্থান, তাদের পুনর্বাসন এবং তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে মর্যাদার সাথে বসবাসের ব্যবস্থা করা হোক। একদিন লাগবে। 1581টি পরিবারের কাছে একটি রাষ্ট্রের কাছে পৌঁছানোর জন্য 2 মাস সময় লাগতে পারে না। এই ব্যর্থতা থেকে উপদেষ্টাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা মনে করি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে শহীদ এবং আহত পরিবারকে একসাথে সরকারের পক্ষ থেকে ডেকে এনে তাদের কথা শোনা এবং তাদেরকে উপযুক্ত সম্মান এবং মর্যাদার সাথে বেঁচে থাকার ব্যবস্থা করার জন্য ঘোষণা দেওয়া হবে। যারা এখন আহত রয়েছেন, যারা যন্ত্রণায় কাতরাচ্ছেন, তাদেরকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি 2টি কথা বলতে চাই। শহীদ পরিবারকে সান্ত্বনা দিয়ে আমরা তাদের অন্তরের জ্বালা এটি কখনোই আমরা দূর করতে পারবো না। আমাদের প্রধান অতিথি বলেছেন, আমি অনুরোধ করব পরকালীন মর্যাদা এবং দুনিয়ার মর্যাদার সমন্বয়ে আপনার পরিবারের সদস্যরা জীবন দিয়ে দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকেও সম্মানিত করেছেন, তারাও সম্মানিত হয়েছে এবং দেশের 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে। সুতরাং এটি গৌরবের, এটি মর্যাদা, এটি সম্মানের। সেটিকে আপনাকে ধারণ করতে হবে ধৈর্যের সাথে, তাহলে আপনার কষ্ট দূর হবে। আপনারা খেয়াল করেছেন, শহীদ পরিবারের গর্বিত সদস্য, কেউ ওয়াইফ আছেন, সন্তান আছেন, বাবা আছেন এবং মা আছেন। তারা প্রত্যেককেই তাদের বক্তব্যে খনি হাসিনা এবং তার দোসরদের ফাঁসির জন্য তারা দাবি জানিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনা ফ্যাসিস্ট, অপশক্তি এবং তার দোসর যারা গণহত্যা পরিচালনা করেছে তাদেরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই যাত্রাবাড়ি অঞ্চল, এবারের ছাত্র আন্দোলন, এবারের বাংলাদেশকে রক্ষার যে স্বাধীনতার যুদ্ধ, এবারের যে 18 কোটি মানুষের মুক্তিকামী জনতার হৃদয়ের সেই উত্তাল আন্দোলন, 5ই আগস্টের ঐতিহাসিক যে অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের যাত্রাবাড়ির পুরো অঞ্চল, সেই সাইনবোর্ড চিটাগাং রোড, এটি হচ্ছে এই আন্দোলনের ভ্যানগার্ড হিসাবে ভূমিকা পালন করেছে। বাংলাদেশের ইতিহাস যদি লিখিত হয়, ছাত্র জনতা কিভাবে আন্দোলন করে ফ্যাসিস্ট অপশক্তিকে বিদায় দিয়েছে, সেই আন্দোলনের 2 লাইন লিখতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই লিখতে হবে যাত্রাবাড়ি এই মহাসড়কের আন্দোলনের সেই ঐতিহ্যবাহী ত্যাগ এবং কোরবানির স্মৃতি কথা এবং তাদের জীবন দেওয়ার কথা লিখতে হবে। যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, বিদায় নিয়েছে, তাদের সব সহযোগী শক্তি যখন আত্মগোপনের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, তখনও স্বৈরাচারের দোসর ওই পুলিশ
পুলিশ বাহিনী পাখির মতো গুলি করে যাত্রাবাড়িতে 5ই অক্টোবরের দুপুরের পরে 5ই আগস্টে দুপুরের পরেও শতাধিক মানুষকে এখানে হত্যা করেছে। ওই সমস্ত পুলিশের কর্মকর্তাদেরকে খুঁজে বের করে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ আজকে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আহত এবং গাজী হয়ে যারা মৃত্যুর দিকে তিলে তিলে ছুটে যাচ্ছে, যাদের কষ্টে এবং আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, আজকে তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জনগণের পক্ষ থেকে, আমরা তাদেরকে প্রথম দিন থেকেই বলে আসছি, একটা পূর্ণাঙ্গ তালিকা করুন, তালিকা ধরে ধরে শহীদ পরিবার এবং আহতদেরকে পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করুন। আমরা দেখছি মিডিয়ায় কিছু কিছু পরিবারে যাওয়া হচ্ছে, ১,৫০০ পরিবার, ১৮৮১টি পরিবারের তালিকা পাওয়া গিয়েছে। আহত এবং শহীদ পরিবারের তালিকাভুক্ত সদস্যদেরকে চীন মৈত্রী সম্মেলনে নিয়ে এসে রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে অভিষিক্ত করা হোক, রাষ্ট্রীয় উপাধি তাদেরকে দেওয়া হোক এবং তাদের কর্মসংস্থান, তাদের পুনর্বাসন এবং তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে মর্যাদার সাথে বসবাসের ব্যবস্থা করা হোক। একদিন লাগবে। ১৫৮১টি পরিবারের কাছে একটি রাষ্ট্রের কাছে পৌঁছানোর জন্য 2 মাস সময় লাগতে পারে না। এই ব্যর্থতা থেকে উপদেষ্টাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা মনে করি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে শহীদ এবং আহত পরিবারকে একসাথে সরকারের পক্ষ থেকে ডেকে এনে তাদের কথা শোনা এবং তাদেরকে উপযুক্ত সম্মান এবং মর্যাদার সাথে বেঁচে থাকার ব্যবস্থা করার জন্য ঘোষণা দেওয়া হবে। যারা এখন আহত রয়েছেন, যারা যন্ত্রণায় কাতরাচ্ছেন, তাদেরকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি দুটি কথা বলতে চাই। শহীদ পরিবারকে সান্ত্বনা দিয়ে আমরা তাদের অন্তরের জ্বালা এটি কখনোই আমরা দূর করতে পারবো না। আমাদের প্রধান অতিথি বলেছেন, আমি অনুরোধ করব পরকালীন মর্যাদা এবং দুনিয়ার মর্যাদার সমন্বয়ে আপনার পরিবারের সদস্যরা জীবন দিয়ে দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকেও সম্মানিত করেছেন।